ঢাকা ইউনিভার্সিটির ভিসি উপাচার্য ফয়েজ আহমেদ খান, ডক্টর ফয়েজ আহমেদ খান অডক্টর সুলভ আচরণ করেছেন কিনা, বা তিনি অউপাচার্য সুলভ আচরণ করেছেন কিনা, অথবা অশিক্ষক সুলভ আচরণ করেছেন কিনা তার ছাত্রদের সঙ্গে। এরা ছাত্রদল হোক, ছাত্র লীগ হোক, ছাত্র শিবির হোক, বা যেই হোক, তার ছাত্র তো সামনে ছিল। তারা যদি বেয়াদবিও করে থাকে, উনি অশিক্ষক টাইপের আচরণ করতে পারেন কিনা, এবং করে কাণ্ডটা যেটা করেছেন, তার ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট মারা গেছে, পরিচয় পরে ছাত্রদলের স্যার এফ রহমান হল শাখার নেতা, সেই পরিচয় তো পরে, জুলাই আন্দোলনের নেতা সেই পরিচয় পরে, প্রথম পরিচয়টা হলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। সেই জন্য বিক্ষুব্ধ ছাত্ররা সামনে গেছে, সেইটা তাদের ক্ষোভের, দুঃখের কথা, আবেগের কথা বলতে গিয়ে দু কথা বেশি বলেছে কিনা সেগুলো সোশ্যাল মিডিয়া অতটা আসে নাই। এসছে সবচেয়ে আগে ভিসি বলছেন, মার বেটা, আমাকে মার, এরকম করে বলেছেন না? খেলটা কোথায় লাগিয়েছেন দেখেন, খেলটা লাগিয়েছেন এবার তার ছাত্রদের মধ্যে তো নানান ভাগ বাটোয়ারা আছে। এদিকে ছাত্র শিবির আর ছাত্রদলের মধ্যে তো আগে থেকেই লেগে আছে। ছাত্রদলের সেক্রেটারি, শিবিরের সভাপতি, এর আগে থেকেই তারা বাকযুদ্ধের মধ্যে আছেন। এখন আবার নতুন করে শিবির আর ছাত্রদলের মধ্যে একটা গ্যাঞ্জাম তৈরি হলো এই উপাচার্যকে নিয়ে। উপাচার্য যে কাজটা করেছেন, ডক্টর ফয়েজ আহমেদ খান যে কাজটা করেছেন, এইটা সমাজের যে কোনো বিচারে সুবিধাজনক কোনো কাজ না। এখন ওনার এটার কারণে ছাত্র অনেক বড় সংগঠন, অনেক পুরনো সংগঠন, এবং তার সমর্থক এবং তার সামর্থ্য এবং তার সাংগঠনিক ভিত্তি সারা দেশে অনেক বড়। সেই সংগঠনকে তিনি এটা করেছেন, এটার ভিতরে অন্য কোনো কিন্তু খোঁজা খুব স্বাভাবিক। ফলে ছাত্রদল এই উপাচার্য এবং তার প্রক্টরের পদত্যাগ চেয়েছে। এখন পত্রপত্রিকায় খবর দেখেন, ঢাবি ভিসি প্রক্টরের পদত্যাগ দাবিতে মুখোমুখি ছাত্রদল শিবির। সেটা কেমন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাহরি আলম সাম্যর মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম সংগঠনের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্রদল এবং বামপন্থী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছে। মানে ছাত্রদলের সঙ্গে এখন ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন আছে। আচ্ছা, অন্যদিকে শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ বিদ্যমান প্রশাসনের পক্ষে অবস্থান দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া এখন একটা বড় প্ল্যাটফর্ম রাজনীতির। মঙ্গলবার সাম্য নিহতের খবর ছড়িয়ে পড়ার পর ঢামেকে জরুরি বিভাগে জড়ো হন তার বন্ধু বান্ধব, সহপাঠী ও ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্র নেতাকর্মীদের একটি দল ঢামেক থেকে প্রথমে একটি মিছিল নিয়ে ক্যাম্পাসে গিয়ে উপাচার্যের বাসভবনে ধাক্কাধাক্কি শুরু করেন। এরপর উপাচার্য নিয়াজ আহমেদ বের হয়ে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। তার সঙ্গে উচ্চ বাক্য বিনিময় হয় ছাত্রদল নেতাদের। এক পর্যায়ে তিনি বলেন, তোরা আমাকে মেরে ফেল। পরে বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা তাকে সঙ্গে নিয়ে প্রথমে উদ্যানের স্পটে যান, যেখানে সাম্য নিহত হন, এবং পরে ঢামেকে সাম্যকে দেখতে যান তারা। আচ্ছা, উপাচার্য বাইরে থাকতে থাকতে ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব সহ মূল আরেকটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে তারা বিভিন্ন স্লোগান দেন। তারা উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি জানিয়ে স্থান ত্যাগ করেন। তারা বুধবার দাবির পক্ষে কর্মসূচি ঘোষণা দেন। তখন সময় প্রায় রাত ৩টা। আর পাঠে গেলাম না। এখন এইটা নিয়ে এই যে দলাদলি হয়েছে, শিবিরের সাথে কিছু, ছাত্রদলের সাথে কিছু, নিয়াজ আহমেদ, অন্যদিকে উপাচার্য নিয়াজকে জামাতের মনে করেন ছাত্রদল নেতারা। মূল জায়গায় আসেন, কলিজার ভেতরে যে কাহিনীটা আছে। যদিও নিয়াজ আহমেদ নানা সময় বলেছেন তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন, উপাচার্যরা এগুলোই বলেন। তবে শুরু থেকে নিয়াজকে যে কোনো ইস্যুতে চাপে রাখার প্রবণতা দেখা যায় ছাত্রদল কিংবা বাম সংগঠনগুলোর মধ্যে। অনেকে মনে করেন কুয়েটে শিবিরের শিক্ষার্থীরা জোর করে বিএনপিপন্থী ভিসিকে অপসারণ করিয়েছে, সেটার প্রতিবাদে এবার ঢাবির ভিসিকে তারা সরাতে চান, মানে ছাত্রদল সরাতে চায়। ছাত্রদলের বক্তব্য হলো, এর আগে ক্যাম্পাসে তোফাজ্জল নামে একটি ভবঘুরের মৃত্যু হয়েছে, এরপর একজন শিক্ষার্থীকে খুন করা হয়েছে। 6 মাসে দুটো খুনের পর ভিসির আর পদে থাকার অধিকার নেই। আর জুলাই অক্ষের সংগঠক ইসলামী স্টাডিজ বিভাগের এবি জুবায়ের ফেসবুকে পোস্ট দিয়েছেন, সাম্য হত্যাকাণ্ডের দায় গণপূর্ত বিভাগের। মানে এখন এই দায় নিয়েও বহু ছড়াছড়ি হচ্ছে, এবং আপনারা দেখবেন যে সার্জিস আলম একরকম বক্তব্য দিয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একরকম বক্তব্য দিয়েছেন। কথা হলো, শিবির এবং ছাত্রদল, আগে ছাত্রদল এবং ছাত্রলীগ ছিল, বা কখনো কখনো ছাত্রদল ছাত্রলীগ মিলে শিবিরের সাথে ফাইট করেছে, ছাত্রদল শিবির মিলে ছাত্রলীগের সঙ্গে ফাইট করেছে। ইতিহাস কম, 17 বছরের আওয়ামী লীগের যেই শাসন আমল ছিল তখনও এই নজির হয়নি। এবার শুধু শিবির এবং ছাত্রদল মুখোমুখি। এই ফাইট রাজনৈতিক ফাইট, কৌশলগত ফাইট, এবং এর সঙ্গে জাতীয় রাজনীতির একটা বড় যোগসূত্র আছে কিনা সেটা এখন ভেবে দেখবার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।